অনেক সময় দেখা যায় যে গুগল প্লে স্টোর থেকে যখন আমরা কোনো অ্যাপস ডাউনলোড করতে যাই তখন কিন্তু এরকমভাবে পেন্ডিং থাকে বা অনেকের ক্ষেত্রে ডাউনলোডিং দেখায় কিন্তু অ্যাপসগুলো ইনস্টল হয় না, ডাউনলোড হয় না। আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো যে কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনি সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। আপনাদের ফোনে গুগল প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপস ইনস্টল না হয়, এটিকে সমস্যার সমাধান করার জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সবার উপরে দেখতে পারবেন যে আপনাদের যে জিমেলের লোগোটি আছে ওই লোগোটিতে একটি ক্লিক করে দিবেন। এই লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর এইখানে একটি অপশন দেখতে পারবেন সেটিংস, এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারেন যে নেটওয়ার্ক প্রিফারেন্স, এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আরেকটি অপশন রয়েছে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন যে আমারটা দেওয়া আছে আবার ওয়াইফাই অনলি। এখন যদি আমি ডাটা কানেকশন অন করে যদি আমি অ্যাপসগুলো ইনস্টল করতে যাই তাহলে কিন্তু আমার অ্যাপসগুলো সারাদিনও ডাউনলোড হবে না, শুধু পেন্ডিং বা ডাউনলোডিং দেখাবে। যদি আপনারা ওয়াইফাই দিয়ে অ্যাপসগুলো ইনস্টল করতে চান তাহলে কিন্তু ইনস্টল হবে। এর জন্য সবসময় ওভারএনি নেটওয়ার্কে দিয়ে রাখবেন, তাহলে আপনি যখন ওয়াইফাই দিয়ে অ্যাপসগুলো ডাউনলোড দিতে যাবেন তখন কিন্তু ডাউনলোড হবে। আপনি যদি চান যে আপনার সিমের নেটওয়ার্ক দিয়ে অ্যাপসগুলো ডাউনলোড করবেন তাহলেও কিন্তু হবে, তাহলে কিন্তু আর অ্যাপসগুলো পেন্ডিং দেখাবে না, খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। এই সেটিংসটি করার পরও যদি আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড না হয় তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের ইন্টারনাল স্টোরেজে কোনো স্পেস ফাঁকা নাই, তার জন্য আপনাদের এই অ্যাপসগুলো ডাউনলোড হচ্ছে না। স্পেস খালি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে অ্যাপস, বা অনেকের ক্ষেত্রে লেখা থাকতে পারবেন যে অ্যাপ ম্যানেজ, যাই লেখা থাকুক এই অ্যাপসে ক্লিক করে দিবেন। অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাপ, এই ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা আপনাদের যে গুগল প্লে স্টোরটি আছে সেটিকে খুঁজে বার করবেন। আমি এখান থেকে আমার গুগল প্লে স্টোরটি খুঁজে বাহির করতেছি। এখানে দেখেন আমার গুগল প্লে স্টোরটি কিন্তু পেয়ে গেছি আমি। এখন আমি আমার এই গুগল প্লে স্টোরে ক্লিক করে দিব। গুগল প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমার এই গুগল প্লে স্টোর কিন্তু 217 MB রিজার্ভ করে নিয়েছে। এখান থেকে নিচে আরেকটি অপশন দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা। আপনারা যদি এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই প্লে স্টোর থেকে 217 MB পেজ ফাঁকা হয়ে যাবে। কিন্তু এখানে আরও একটি সমস্যা রয়েছে, যদি আপনারা ক্লিয়ার ডাটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের এই গুগল প্লে স্টোরটা পুনরায় আবারও নতুন করে জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আবারও নতুন করে লগ ইন করার পর আশা করি আপনাদের অ্যাপসগুলো ডাউনলোড হবে। এরপরও যদি অ্যাপসগুলো ডাউনলোড না হয় তাহলে আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে এই ফাইল ম্যানেজার থেকে আপনাদের অপ্রয়োজনীয় ভিডিও বা ফটো যাই থাকুক কিছু ডিলিট করে দিবেন। তাহলে আশা করি যে আপনাদের অ্যাপসগুলো ডাউনলোড হতে আর কোনো সমস্যা হবে না। গুগল প্লে স্টোর থেকে যদি অ্যাপ ডাউনলোড না হয়, যদি এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনার ফোনে অ্যাপসগুলো ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।